তাছাড়া কি ওরা গ্যাস তো বাইরে থেকে সব গ্যাস আছে, আমাদের এখানে কেন গ্যাস নেই? নদিয়া থেকে ঘুরে এসেছি, নদিয়াতে অ্যাভেলেবেল, সবাই ঘরে গ্যাস আমাদের পাচ্ছে, এইখানে ডেলিভারি অ্যাভেলেবেল, ডেলিভারি অনলি ফর এই ডিস্ট্রিবিউটর। আমরা মনির মাঠে ছিলাম, খুব ভালো ছিলাম, মনির মাঠে ছিলাম, খুব ভালো ছিলাম। গোটা দেশ জুড়ে গ্যাস সংকটের মধ্যে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রান্নার জন্য প্রয়োজনীয় গ্যাসও মিলছে না, এমন অভিযোগ উঠছে একাধিক জায়গা থেকে। এই পরিস্থিতির মধ্যে বর্ধমান বেড়ের মোড় খেজুরতলা এলাকায় ধরা পড়ল এক উদ্বেগজনক ছবি। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, বিগত 1 মাস ধরে গ্যাস বুকিং করার পরও তারা সিলিন্ডার পাচ্ছেন না। এমনকি বুকিং এর পর ওটিপি আসার পরেও ডিলার গ্যাস সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। অভিযোগ আরো গুরুতর, গ্যাস এজেন্সির অফিস দীর্ঘদিন ধরে তালা বন্ধ রাখা হয়েছে, ফলে সমস্যার সমাধান তো দূরের কথা, কোনো রকম যোগাযোগ সম্ভব হচ্ছে না বলে দাবি গ্রাহকদের। এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, কিছু রেস্টুরেন্ট ও হোটেল ডোমেস্টিক গ্যাস ব্যবহার করে রান্না করা হচ্ছে এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে, যার ফলে সাধারণ গ্রাহকরা গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন। এক প্রকার কালো বাজারের অভিযোগ তুলছেন এলাকাবাসী। গ্রাহকদের বক্তব্য, যেখানে বর্ধমানের অন্যান্য গ্যাস এজেন্সিগুলি নিয়ম মেনে গ্যাস সরবরাহ করছে, সেখানে বেড়ের মোড়ের এই এজেন্সির ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার ভারপ্রাপ্ত আধিকারিক। তিনি গ্যাস এজেন্সির মালিকের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি সামাল দেন এবং আপাতত গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হয়। এরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ মানুষ। পুলিশের ভূমিকার প্রশংসার হাততালি ফেটে পড়েন গ্রাহকরা। অনেকের পুলিশকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা দেন। পুলিশের এই তৎপরতা এবং সহানুভূতিশীল ভূমিকার জন্য খুশি এলাকাবাসী। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। এবং ওনাদেরকে দীর্ঘবার ফোন করার চেষ্টা করছি, এখানে এতগুলো নাম্বার রয়েছে, ফোন করার চেষ্টা করছি, নাম্বারগুলো তো ধরছে না কোনো মতেই। পরে বিভিন্ন রকমের লোকের সাথে সোর্স করার পর নাম্বারে পেলাম, ফোন করলাম, বলা হলো গ্যাস 2 দিনের মধ্যে পৌঁছে যাবে, আমরা চেষ্টা করছি, করছি, বাট এখনো পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি। ঠিক আছে, এছাড়া আমাদের যে গ্যাসের যে নাম্বারটা সেটা মনিমার্টে ছিল, সেখান থেকে না জানিয়ে চেঞ্জ করে এখানে নিয়ে চলে আসা হয়েছে, ট্রান্সফার করে নিয়ে চলে এসেছে। হয়ে গেল, হ্যাঁ, যখন এটা নতুন শুরু করে, যখন খেয়াল করছি দেখছি যে সিরামের বিল আসছে আমাদের ছিল মনির মাঠে, তো মনির মাঠ থেকে আমাদেরকে না জানিয়ে কেন এখানে চেঞ্জ করে দেওয়া হলো, এটারও আমরা কোনো গ্যাস দিচ্ছে না, কারণ কালোবাজারি করছে নাকি? কালোবাজারি করছে, নিশ্চয়ই কালোবাজারি। দেখুন, সব জায়গায় তো আমাদের মনে হচ্ছে সব জায়গায় ডেলিভারি ঠিক আছে, সব জায়গায় ডেলিভারি ঠিক আছে, বাইরে ইভেন বাইরে শুধু গ্যাসের ডেলিভারি ঠিক আছে, কিন্তু আমরা এইখানে অনলি ফর এইখানে পাচ্ছি না। দীর্ঘদিন ধরে অফিসটা বন্ধ। হ্যাঁ, কদিন ধরে বন্ধ আছে? না, আমার এই যে আমার 15 তারিখে বুকিং, 15 তারিখে বুকিং, এখন আমি গ্যাস পাইনি, কোনো রকম কোনো সদুত্তর পাইনি, কোনো রকম কোনো সদুত্তর। আমার কাছে ওটিপিটা নিয়েছে। কে নিয়েছে ওটিপি? আমাদের ওখানে জামাই বলে একজন আছে যে গ্যাস সাপ্লাই করে। আচ্ছা আচ্ছা, ও আর আপনার কনজিউমার নাম্বারটা নিয়েছে। আচ্ছা, বইয়ের দিয়ে বললো আপনি তুমি বৃহস্পতিবার গ্যাস পেয়ে যাবে। আজকে বৃহস্পতিবার হয়ে গেল, কালকে বাইরে গেছি, খবর পাই নাই। ওটিপি কে নিয়েছে? ওই জামাই নিয়েছে। ওটিপি কি নিতে পারে নাকি গ্যাস ডেলিভার না হওয়া পর্যন্ত? ওটিপি নিয়ে নিয়েছে আমার। ওটিপি কনজিউমার নাম্বার বই নিয়ে এসে বইয়ের সব কিছু টুকে নিয়েছে আমার। গ্যাস যায়নি না, ওটিপিও নিয়ে নিয়েছে। ওটিপিও নিয়ে নিয়েছে। কোথায় বাড়ি আপনার? আমার কাঞ্চনগরের বাড়ি। আর যে নিয়েছে তার নাম কি? ওর নাম তো জামাই। ওর ভালো নামটা কি রে? জামাই জামাই করেই ডাকি, জামাই জামাই করে ডাকি। গ্যাসের সাপ্লাই দেয়? সাপ্লাই দেয় ও জামাই, ওইখানে জামাই বলি সব পরিচিত। 3 মাস অন্তর আমরা গ্যাস পাচ্ছি, 3 মাস অন্তর একটা সিলিন্ডার নেই, তাতে গ্যাস পাচ্ছি না। আমাকে আমি 10 তারিখে আমি করেছি, 10 তারিখে করেছি, এখনো গ্যাস পাইনি।